जोहार गे सानाम हदीस टीवी लिए को इंगे लबन हसदा आसो कने सानाम को गे बेस बड़ा के ना पे जनी और बेस बड़ा के तान पे वाले नित तो आजम टाउन पे संतार आदिवासी को सला जुपड़ा कान खबर आयो आड़ंगते और अलचिकी हरफते ओलो पड़ा सेना दाबी समंगे दो कदे हजार हजार हर बन जारा कना जमेला एकदा मोड डेपुटेशन एकदा बन मेनखान आयो आड़ंगते और अलचिकी हरफते ओलो पड़ा सेना दाव बन न्यामा नौनवा दाबी समंगे दो कदे मीट टाना रिले अनुसन ना कमी होरा लेतार के दोहो इदी नोआ दो पश्चिम बांग्ला रेगे बांग भारत वर्ष रेना इतिहास निये गए पहले नोआ दो नागाम सगाम रेगे ऑल ताहेना चिदा बांगमा होय दा जपुट सितुंग लोलो साहाव कते रेंगे तितंग तेन कुड़ी तमो दिन होयो कान रहो दिसम आदिवासी गांवतारन सुसरिया को और 5 पर मदर टंग रेन सुसरिया को लेतार गे नोआ अनसन ना कमी हिरो को चलाव गईदा तेन कुड़ी तमो दिन होयो कान रहो कलेज कर्तृपक्ष से सरकार पाटा को जहाना अलबिल तलाते से अनशन मंचरे चलाओ कदे जहाना रोपट के बांको कुराओ कदा दिला एनखान निये भकराते दिसम आदिवासी गांवतारन सुसरिया को और 5 पर मदर टंग रेन सुसरिया को सांबादिक सम्मेलन तलाते दिसम हर को उद्देश्य ते चेत संदेश को एम कदा नोआ संदेश के सानाम कोते बन आंजम संगे लगे फेसबुक বা সোশ্যাল মিডিয়ায় আজকে এই খবরটা বিশেষ করে গতকালকের খবর এবং এই খবরটা এতভাবে ভাইরাল হয়েছে আমাদের কাছে এত ফোন আসছে যে আপনারা তো পেয়ে গেছেন কেন তাহলে শুধু শুধু অনশন মঞ্চে বসে আছেন তাদের উদ্দেশ্যও বলি এবং যে প্রোটোকল রয়েছে সেই হিসেবেও আমাদের এই অনশন মঞ্চে যতক্ষণ না আমাদের দাবি ছিল অনশন মঞ্চে এসে অ্যাপ্রুভাল লেটারটা আমাদের দেখাতে হবে সেই হিসেবে আমরা কিন্তু অনশন তুলব আদারওয়াইজ অনশন কিন্তু চলবেই আমাদের অনির্দিষ্টকালীন যেটা ছিল সেটা চলবে তা আমাদের এইখানে যে বিড়ম্বনা আমরা আজকে দেখলাম মাননীয় যিনি চেয়ারম্যান আছেন তাপসবাবু উনি ঢুকলেন এবং ঘণ্টাখানেক থেকে উনি বেরিয়েও গেলেন আমাদের আন্দোলন কিন্তু চলছে আমার মা বোনেরা রয়েছেন দাদারা ভাইরা যারা আছেন প্রত্যেক দিনই আসেন ওনারা আছেন উনি আমাদের সাথে কথা বললেন না বা কথা বলার প্রয়োজন মনে করলেন না সেটা ওনার বিষয় ব্যক্তিগত কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম যেহেতু পেপারে দেখেছিলাম যে উনি নিজে বক্তব্য দিয়েছেন যে রানীগঞ্জের এই কলেজে চালু হলো ডিগ্রি কলেজে সাঁওতালি বিভাগ চালু হলো এবং আদিবাসী মানুষদের দীর্ঘদিনের যেটা দাবি ছিল সেটাও পূরণ হয়েছে উচ্চশিক্ষা দপ্তরকে উনি ধন্যবাদও জানিয়েছেন কিন্তু আমাদের কাছে কোনো অ্যাপ্রুভাল লেটার আমরা পাইনি যার জন্য আমরা এটা মানে প্রেস মিট করতে বাধ্য হলাম বিশেষ করে বিভিন্ন ফোন কল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আদিবাসী মানুষজনদের এবং আদিবাসী মানুষজনেরও ফোন করছে যে আপনাদের আন্দোলন তাহলে সাকসেস হলো ভাই আপনাদের কংগ্র্যাচুলেশন আপনারা তো আপনাদের সেই শিক্ষার মাতৃভাষায় শিক্ষার যে অধিকারটা চাইছিলেন সেটা তো গভর্নমেন্ট মেনে নিল আমাদের মনে হচ্ছে আজকে যদি একটা পেপারে এটা বেরিয়ে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয় আমরা সবাই দৃঢ় বিশ্বাস যে সরকার আমরা যে সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর কাছে পাঠাতে চেয়েছিলাম আমাদের দাবিটা ওনাদের কাছে পৌঁছে গেছে তার জন্যই হয়তো এই অ্যাপ্রুভাল লেটার হয়তো পাঠিয়েছে কলেজে বা মেল এসেছে আমরা জানি না আমরা কিন্তু পেপারে দেখে জেনেছি সোশ্যাল মিডিয়া দেখে জেনেছি এবং বিভিন্ন মানুষের ফোন কলের মাধ্যমে আমরা জানতে পেরেছি আজকে বুঝতে পারছি না কেন বা কিসের কারণে ওনারা আমাদের সাথে দেখা করলেন না সেটা একটা রহস্যর মধ্যেই থেকে গেল তবে আশা করবি আমরা সবাই আশা করছি যে ওনাদের শুভবুদ্ধির নিশ্চয়ই উদয় হবে এবং অ্যাপ্রুভাল লেটার নিশ্চয়ই ওনারা আমাদের এই মঞ্চে এসে দিয়ে যাবেন আমাদের অন্যথায় আমাদের অনশন চলবে সেটা তো সবসময় বলেই ছিলাম অনশন চলবে অনির্দিষ্টকালীন অনশন চলবে এবং আমাদের যে 9ই আগস্ট আগামী বিশ্ব আদিবাসী দিবস এবছর আমরা ওইটা রানীগঞ্জেই উদযাপন করছি এবং এখানেই করব আমরা রানীগঞ্জে আমাদের সমস্ত সদস্য বা আমাদের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা ডিসিশন নিয়েছেন এবং এখানেই করব আমাদের এখানে যদি এই আমাদের স্টেজে
মঞ্চে অনশন মঞ্চে যদি এই অ্যাপ্রুভাল লেটারটা না দেওয়া হয়, 9 তারিখের পর আমাদের বিশ্ব আদিবাসী দিবসের দিন মঞ্চে এই যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের আগামী রূপরেখা কী হবে আমাদের রাজ্যের আরও যারা রয়েছেন পদাধিকারী, ওনারা বলবেন। আমাদের রহস্যের জায়গা একটাই, এই খবরের যেটা বেরোলো এইটা কি ফেক? এটা ফেক একটা খবর যে 30 তারিখে খবরটা বেরিয়েছিল যে আমাদের মাননীয় ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী উনি একটা কমিটি গঠন করে ইন্সপেকশনের জন্য বলেছেন, এবং আজকের যে পেপার, সেই পেপারে যেটা এতে লেখা আছে টিটিবি কলেজে সাঁওতালি ভাষার ডিগ্রি কোর্স চালু, তাহলে এই দুটো খবর ফেক। জানি না কলেজ কর্তৃপক্ষ কিসের কারণে আমাদের সাথে কোনো রকম কথাবার্তাও বলেননি, কোনো রকম আমাদের কোনো কর্তৃপক্ষ কোনোভাবে কোনো পাঠাননি। জানি না এটা আমরা আদিবাসী বলেই এই ধরনের কোনো শিকার হচ্ছে কিনা, কিন্তু এটা মানতে হবে রাজ্য সরকার কিন্তু আমাদের যে দাবি দেওয়া ছিল ওনারা কিন্তু সঠিকভাবে তার উপরে ছানবিন করে অনুসন্ধান করে ওনারা কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা হাতে পাইনি। তাই আমাদের এই অনির্দিষ্টকালীন যে অনশন কর্মসূচি আছে সেটা চলবে, আগামী দিনেও চলবে। এবং আপনারা যারা প্রেস মিডিয়া আছেন আপনাদের বলে দিই, আমরা যদি সেখানকার সদুত্তর না পাই আমাদের এই মঞ্চে, এটা কিন্তু আগামী দিনে আপনাদের দেখে আমরা আবার ব্রিফ করে দেবো যে আমরা আগামী কর্মসূচি কী করতে চাই। মানুষ এই আন্দোলনটাকে আপনারা যেভাবে নিয়ে গেছেন, আপনারা যারা মিডিয়া রয়েছেন আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। এবং এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা এই স্টেজের এই মঞ্চে আমার মা বোনেরা যারা আছে সবার সম্মুখে আজকে আমরা অ্যাপ্রুভাল লেটার পাচ্ছি। কারণ আজকে শুধু আমাদের মঞ্চের নয়, পশ্চিম বর্ধমানের নয়, আজকে সারা রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধতা আমাদের ফাইট ফর মাদার টাং বা দিশম আদিবাসী গাঁওতার আছে, বা সমগ্র যে সমস্ত সংগঠন এসেছিলেন তাদের আছে।